হ্যালো বন্ধুরা, কেমন আছেন সবাই? আশা করি ভালো। আমি একটা নতুন ব্লগ নিয়ে চলে এসেছি। আমি আসলে কক্সবাজার আছি এবং ওখানে কি করলাম, কোথায় ঘুরলাম, এটার উপর একটা ব্লগ নিয়ে আসলে। তো আমি আসলে ওখানে অনেকগুলো জায়গায় গিয়েছি, সবগুলো তো একসাথে একটা ভিডিওতে আনা সম্ভব না। তো প্রথমে চিটং থেকে রওনা দিলাম কক্সবাজার উদ্দেশ্যে। তো ওখানে যাওয়ার পরে নিজে একটু ফ্রেশ হলাম। ফ্রেশ হয়ে আমরা দুপুর 12টার দিকে ওখানে গেলাম। তারপর হোটেলে উঠে হোটেল থেকে সোজা চলে যাচ্ছি লাঞ্চ করতে, যেহেতু আমরা দুপুর টাইম হয়ে গেছে। তো আমাদের গ্রুপ সবাই চলে যাচ্ছি আমরা এই লাঞ্চ করতে। তো আমরা একটা রেস্টুরেন্টে ঢুকলাম, রেস্টুরেন্টে ঢুকে খাবারের অর্ডার দিলাম। আমি, আমার হাজব্যান্ড, তারপর আরও অনেকে আছে আমাদের রিলেটিভ কিছু। তারপর ভর্তা নিলাম, খাসির মাংস, ভাত। এই হচ্ছে লাঞ্চের মেনু। তো আমরা লাঞ্চ করে একটু নিজেকে ভালো করে দেখে নিলাম সব কিছু ঠিকঠাক আছে কিনা। তারপর চলে যাচ্ছি সমুদ্রের পাড়ের উদ্দেশ্যে। আসলে সমুদ্র পাড়ের লোকেশনটা এত সুন্দর, কি বলবো, প্রতিটা জায়গায় ইচ্ছে করছে ছবি তুলতে। তো আমি একটু ছোটো ছোটো ক্লিপ নিয়ে নিচ্ছি। তারপর একটু হাঁটলাম, আসলে মনটাও ভালো নেই, যা ইচ্ছে করছে একটু ঘুরে আসতে। তো দেখতে পাচ্ছি কুকুরের হয়তো মন ভালো নেই, কুকুরও ঝাপাঝাপি করছে সাগর পাড়ে গিয়ে। আর আমাদের একটা ভদ্র মহিলা দেখলাম, উনিও বেশ মন খারাপ করে বসে আছে। আমিও গেলাম। আসলে এবার ইদানিং দেখলাম সাগর পাড়ের পানিগুলো খুব একটা ভালো না, দেখে মনটা খারাপ হয়ে গেল। পানিগুলো কেমন জানি লালচে লালচে হয়ে যাচ্ছে, আসলে এটা কেন হচ্ছে জানি না। যদি কেউ জেনে থাকেন অবশ্যই জানাবেন। তারপর ওখান থেকে বের হয়ে আমরা চলে গেলাম ফিশ ওয়ার্ল্ডে। এখানে টিকিট মূল্য হচ্ছে 300 টাকা। আর ওখানে আপনি 300 টাকা দিয়ে গেলেও কিন্তু এই টাকাটা উঠে যাবে, এত সুন্দর ভিউটা। প্রথমে আমি একটু পোজ পাস দিয়ে ছবি টবি তুলে নিলাম, তারপর ভিতরে চলে গেলাম। যাওয়ার পরে মাই গড, এত সুন্দর এখানে, জাস্ট দেখার মতো, যেন আমি সমুদ্রের ভিতরে চলে গেলাম গহীনে। এত সুন্দর। এখানে বিভিন্ন প্রজাতির মাছ এক একটা অ্যাকোয়ারিয়ামে রাখা আছে এবং প্রত্যেকটা মাছের নাম সহ ওখানে বলে দেওয়া আছে এবং লেখা আছে। তো ওখানে দেখে খুব বেশি ভালো লাগলো। আর আপনার শাপলা পাতা মাছ যেটা আছে ওইটা একদম এক সাইডে। আর কাঁকড়া, প্রচুর পরিমাণ কাঁকড়া, এক এক রকমের, বিভিন্ন রকমের কাঁকড়া। এত কাঁকড়া মনে হয় আমি দেখি নাই, জানতামও না, ওখানে গিয়ে দেখা। আর মাছদের এই যে খাবার খাওয়ানোর দৃশ্যটা আমার অনেক বেশি ভালো লেগেছে। তারপর উপর দিয়ে যে কি সুন্দর করে মাছগুলো দিয়ে আঁকা হয়েছে, ওটাও খুব ভালো লেগেছে। তারপর আপনার এই কী বলে, এখানে ছোট ছোট মাছের, তারপর বিভিন্ন মাছ, এখানে যে হাঙর মাছের যে মুখ দিয়ে ঢোকার সিস্টেমটা, ওটা আমার খুব বেশি ভালো লেগেছে। তারপর আমরা একটু উপরের দিকে চলে গেলাম। এখানে আসলে 3 তলা, আপনি আস্তে 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 করে যেতে পারবেন। তো আমরা আস্তে আস্তে করে যাচ্ছি এবং এক একটা ভিডিও করছি এবং এক একটা দেখছি। খুব বেশি সুন্দর ওখানে। আর সবচেয়ে মজার ব্যাপার হলো বাচ্চারা কিন্তু অনেক বেশি খুশি থাকে। আমাদের সাথেও বাচ্চা গিয়েছে, ওরা খুব খুশি দেখে। তো আমিও একটু টুকিটাকি ভিডিও করে নিলাম, কারণ আমি নিজেও ছোট বাচ্চা হয়ে গিয়েছিলাম। মাছের সাথে কি করব না কি করব। এই যে উপরে অ্যাকোয়ারিয়ামটা, অ্যাকোয়ারিয়াম বলবো না, এই যে অ্যাকোয়ারিয়ামের মতোই না, তবে অ্যাকোয়ারিয়ামের মতোই, যে উপর দিয়ে নিচে থাকবে, উপর দিয়ে মাছগুলো চলে আসে। এটা দেখতে যেমন সমুদ্রের গভীরে চলে গিয়েছে, আর মাছগুলো আমাদের মাথার উপর দিয়ে সাঁতার কেটে চলে যাচ্ছে। কাছের তো ওটা দেখতে এত বেশি ভালো লাগছিল, কি বলবো। আমি জাস্ট তাকিয়েছিলাম। মানে আপনারা যদি যান বাচ্চা কাচ্চা নিয়ে, তখন বুঝতে পারবেন এটার ফিলিংসটা কেমন। একটু দেখতেও ভালো লাগে, তারপর ওদের একটু ছুঁয়ে দেখা। এই যে এটা আসলে কে কীভাবে নেই জানে, তবে আমার এই বিষয়গুলো খুব বেশি ভালো লাগে। আসলে এত মাছ এত সাথে একসাথে দেখাটা কখনো আমার সৌভাগ্য হয়নি। জাস্ট এখন দেখে আমি জাস্ট কী করব বুঝতে পারছি না। এই যে কাছিমটা আমি ধরে দেখছি, আমার খুব ভালো লাগছিল। এটা আসলে বলে বোঝানো যায় না। তো যাই হোক, আমি একটু একটু ধরে ধরে দেখছি, আর মাছ, বিভিন্ন জাতের মাছ দেখছি আর হাঁটছি, একেবারে যেমন সমুদ্রের গহীনে চলে যাচ্ছি। কত রকমের কাছিম আছে, এতগুলো কাছিমের নামও আমি জানি না। যে অনেকগুলো জাতের কাছিম দেখলাম এবং পড়ে পড়ে দেখছি
কোনটা কোন দেশের কাছিম কোথায় থাকে এগুলা। তারপর ওখানে ঝর্ণার মতো একটা ব্যবস্থা আছে, মানে দেখে ভালো। আর এখানে সবচেয়ে মজার ব্যাপার হলো এই মাছ থেরাপি, যেটা বলে যে মাছগুলা দিয়ে থেরাপি দেয়, ওটার আপনার মরা চামড়াগুলো কাটে। তো এ হচ্ছে আবার উপরে একটা পার্লের দোকানও আছে, ওখান থেকে চাইলে পার্লও কেনা যায়। ওখানে কিন্তু ছবি ভিডিও কোনো কিছু করা যায় না। তো সমস্ত কিছু দেখে নিলাম। এই হচ্ছে আমার এই কক্সবাজার ভ্রমণ। তো এখানে মোটামুটি শেষ করলাম। তো দেখে ভালো লাগলো যে আপনাদেরও যদি এরকম পশু পাখি দেখার ইচ্ছা, মানে পশু না প্রাণী দেখার ইচ্ছা থাকে, তাহলে অবশ্যই আপনারা ভিজিট করতে পারেন ফিশ ওয়ার্ল্ডে এবং অনেক কিছু উপভোগ করতে পারেন। আমার আশা করি ভালো লাগে, যেহেতু আমার ভালো লেগেছে। আর আমার ভিডিওটা যদি ভালো লাগে অবশ্যই লাইক কমেন্ট শেয়ার করে দিবেন। আর সময় যদি হয় একবার হলেও ঘুরে আসবেন, এমন একটা সুন্দর জায়গা। কারণ এই জায়গাগুলো সবসময় উপভোগ করা যায় না। আর যাদের ভালো মন মানসিকতা উপভোগ করার মতো তারাই অবশ্যই উপভোগ করবেন। আর আশা করি সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন। আজকের ভিডিওটা এখানেই শেষ। সবাই সুস্থ থাকবেন, ভালো থাকবেন।